নমস্কার বন্ধুরা, বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ছিল একটি বিশেষ অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানেরই তোড়জোড় চলছিল। একটু ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, তো হাজব্যান্ড একটু খেয়ে যাবে, সেই কারণে একটু চিংড়ি মাছ হাজব্যান্ডকে আলাদা করে দিচ্ছি, কারণ রান্না করতে একটু সময় লাগবে, আরও কেউ আসবে, দিদিরা আসবে, সেই কারণেই আজকে একটু সময় লাগবে রান্না করতে, সেই কারণে এখন একটু অল্প করে হাজব্যান্ডকে করে দিচ্ছি। তো হাজব্যান্ড বলেছিল খেয়ে যাবে না, দরকার নেই তাড়াহুড়ো করার, কিন্তু একজন না খেয়ে গেলেও খারাপ লাগে, সেই কারণে একটু আলাদা করে চিংড়ি মাছ করতে বেশি সময় লাগে না, তো ওটা করে দিচ্ছি। একটু চিংড়ি মাছটা একটু আলু দিয়ে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল করে দিচ্ছি, হালকা করে কারি। তো সেটাই করে দিচ্ছি, আর বিশেষ কিছু এখন করছি না। আর কটা ভাজা বসিয়ে দেবো ওদিকে ইন্ডাকশানে, ওদিকে এখন ভাতটা বসিয়েছি, ভাতটা নামলে একটু ভাজা বসিয়ে দেবো। আর এদিকে ভাজাগুলো কেটে দিয়েছে হাজবেন্ড, সেগুলো রান্না হবে, কিন্তু অনেক বেশি কেটে ফেলেছে, এত লাগবে না। তো কিছুটা ভাজবো, কিছুটা রেখে দিতে হবে, কেন বেশি ভাজা হলে আর ভাজা ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে না। তো আজকে বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে চিকুর জন্মদিন, তো হাজব্যান্ড খেয়ে এখন চলে গেছে, এবার বাকি মাছগুলো রান্না করছি। তো এই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে, তো সেটা করে নিচ্ছি, আর বাকিটা হবে পমফ্রেট মাছ। তো সেদিনকে চিকুকে বলছিলাম কি খাবে, তো ও বলছিল কাটা ছাড়া মাছ খাবে, তো পমফ্রেট মাছটা কাটা সেরকম থাকে না, তো সেই কারণে সেটা আনা হয়েছে। আর চিংড়ি মাছটাও পছন্দই করে, চিংড়ি মাছে ফ্রাই করে দিলে তো আরও ভালো হয়, কিন্তু আজকে বোধহয় এত সময় পাওয়া যায়নি, সেই কারণে আজকে আর ওইটা করা হচ্ছে না, একসাথেই সব করা হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, আর ওদিকে পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হবে। তো এই হবে, বিশেষ কিছু আর হবে না, একটু ভাজা হবে, চাটনি হবে, পায়েস হবে। তো কোনো রেডি ছিল না, হঠাৎ করেই করা হয়েছে। তো রান্নাটা হয়ে গেছে, রান্নার পরে চিকুকে একটুখানি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি, একটু পায়েস মুখে দিচ্ছি, তারপরে ও ভাত খাবে। তো আরতি প্রদীপের দিলে তখন ও দেয় বলে এখনও আজকেও ভাবছি যে ও কাউকে দেবে, সেই কারণে ও প্রদীপে দিতে যাচ্ছে। ওই দেখুন, যখনই আমি দিতে যাচ্ছি ও দেবে মাকে, তো সেই কারণে এই আরও যখনই দেয় আমাকেও দেয়, এই কারণে দিচ্ছে। তো যাই হোক, ও বুঝতে পারছে না যে আজকে বার্থডেতে শুধু ওকেই দেবে। তো এইভাবেই আজকে জন্মদিনটা পালন করা হয়েছে। তো সকালবেলা দিদিরাই শুধু এসেছিলো, আর দিদি বড়দির ছেলে এসে খেয়ে চলে গেছিলো, ও কলেজ যাওয়ার সময় খেয়ে চলে গেছে। আর শুধু মেজদির ছেলে ছিল, আর ওর বাবাও অফিস গেছে। তো এই জন্য এখন আমরা তিনজনেই একটু ধান দুব্বো আর একটু পায়েস দিচ্ছি, তারপরে বাবা আসলে রাত্রে দেবে। তো এইভাবেই জন্মদিনটা খুব বেশি করে করিনি, কেন এইটুকুও করবার কথা ছিল না, আজকে স্কুল ছিল, শিবুরও অফিস ছিল, তো এত কিছু করা একার পক্ষে খুব মুশকিল হয়ে পড়ে। তো খুব কষ্ট হয়েছে, সকালের দিকে বাজার হাট করে তারপরে অ্যারেঞ্জ করতে হয়েছে, কেন করার কোনো কথাই ছিল না। তো ভাবলাম আবার চিকুম ভাববে যে একা একা খাবে, সেই কারণে করা, কিন্তু স্কুল থাকলে খুব প্রবলেম হয়। আর ওর বাবাও ছিল না, যে বাড়িতে কেউ ছিল যে একটু হেল্প হবে, তো সেটাও হয়নি। তো আমি দিয়েছি, মেজদিও দিয়ে দিচ্ছে, মেজদি দিচ্ছে, আর দিদি একটু বেরিয়েছিল, আবার দিদিদের আবার বিকালে এক জায়গায় নেমন্তন্ন আছে, সেই কারণে গিফট কিনতে গেছিলো। তো এখন কিন্তু আমরা দিয়ে নিচ্ছি, তারপরে আবার চিকুর খাবারটা বেড়ে দেবো, এরপরে খাবে। এমনি যেহেতু সকালে আয়োজন করে করা হয়েছে, তাই খুব দেরি হয়ে গেছে। এটা হচ্ছে ওর ছোদ্দা, তো ছোদ্দাকেও খুব ভালোবাসে, যদিও কথা শোনার সময় ভালোবাসে না, ঘাড়ে ঠাড়ে উঠে পড়ে। তো এরকম ছোদ্দা একটু ধান দ্রব্য দিচ্ছে, চন্দন দিচ্ছে। ছোদ্দা মানে হলে আর মানে মা বাবাকেও তখন দরকার পড়ে না, এরকম অবস্থা। তো কিন্তু আবার ছোদ্দার বাড়িতে গিয়ে যে ও থাকবে সেটা কিন্তু হবে না, ও কারোর বাড়িতে গিয়ে থাকতে চায় না। আর ছোদ্দার বাড়িতে গেলেও সেই ছোদ্দাও থাকলেও হবে না, তখন কান্নাকাটি বাড়ি আসার জন্য। এই বড় মাসি মানে ওর দিদি, ওর দিদি না, ওর মাসি আমাদের দিদি, তো দিদি ডাকে, তো দিদি দিচ্ছে। ও মাসিকে দিদিই ডাকে, কেন হচ্ছে ছোটোবেলা থেকে আমরা দিদি ডাকতাম, সেই দিদি শুনে শুনে ও দিদি ডাকে। তো এখন এই দিদি একটু দিয়ে দিলে তারপরে ওর খাবারটা বাড়তে চলে এসেছি, খাবারটা বেড়ে নেব, আর ওকে খেতে দিয়ে দিয়েছি। ও এবার একা একাই খাবে, আর ছোদ্দার পাশে তো বসতেই হবে ওর, ছোদ্দার পাশে বসেছে, ও একা খাবে, ও একাই মেখে খাবে, সবটাই ও নাকি একা করবে, শুধু মাছটা ওকে বেছে দিতে হবে। কিন্তু একা খায় ঠিক কথা, একটু গুছিয়ে খেতে পারে না, কিন্তু করতে করতেই শিখবে। তো বিকালবেলাও শিবু আসার পরে ওকে একটু ধান দ্রব্য দিয়ে দিচ্ছে, পায়েস দিচ্ছে, তো কারণ সকালে ছিল না।
তো সকালে ছিল না বলে ও দিয়ে নিচ্ছে এখন। তারপরে আবার রাতে খাবারটা দিয়ে দেবো সবাইকে খেতে। আর তার আগে অবশ্যই কেক কাটাটা হবে। তো শিবু এখানে আশীর্বাদটা একটু করে নিলে তারপরে কেক কেটে নেবে। আর কেক কাটার জন্য সেই সকাল থেকেই ব্যস্ততা। দুপুরবেলা কেক আনা হয়েছিল, মেজদির কেক নিয়ে এসেছিলো। তো সেই কারণে সেই কেকটাই দুপুর থেকে বলছে কাটবো কাটবো, সেই কারণেও ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু বলছি বাবা আসুক, এই আসুক, মানে আবার কেউ না থাকলেও হবে না কেক কাটার সময়, সেটাও হবে। এই কেক কাটছে। তো সমস্ত সাউন্ডগুলো এত চেঁচামেচি হচ্ছিলো, সাউন্ডগুলোকে বন্ধই রাখতে হয়েছে, এত সাউন্ড হচ্ছিল। তো এখন কেক কাটছেও দেখুন, সব কটা পরপর কেটে যাচ্ছে। মানে একটা দিক দিয়ে যে একটা সুন্দর করে কাটবে সেটা হবে না, পুরো একসাথে সব কটা কেটে দিচ্ছে। তো এইভাবেই কেকটা কেটে নিল। আর ও একা সবাইকে খাওয়াবে, এগুলো জন্মদিনে দেখে অনেক সময় খাওয়ায় সবাইকে, সেটাই ওর খাওয়ার থেকে ওর এখন খাওয়ানোর ব্যস্ততা। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চিকুকে অবশ্যই সবাই আশীর্বাদ করবেন। টাটা।